ষষ্ঠীর দিনটা যেহেতু কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখে কাটিয়েছি, তাই সপ্তমীটা ভাবলাম এবার বনগাঁয় ঠাকুর দেখতে চাই। তো সেই রকমই বনগাঁতে চলে এসেছি, আর এসেছি আমরা বাইকে করে। তো অনেকটাই দূরত্ব, আস্তে আস্তে অনেকটাই লেটও হয়ে গিয়েছিল। তো বনগাঁয় ঢোকার পরে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, তো যেরকম ভেবেছিলাম সেরকমটা হলো না। তো বলছি তোমাদেরকে প্রবলেমটা কি। তো বনগাঁয় পৌঁছে যাওয়ার পরে তারপরে যেখান থেকে মেন ঠাকুর দেখা শুরু হবে তার অনেকটা দূরত্ব থেকেই আমাদের গাড়ি আটকে দিয়েছে। মানে ভেতরে, বাইরে থেকে যারা আসছে গাড়ি নিয়ে তারা হচ্ছে ভেতরে গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যেতে পারবে না। এখানেই একটা গ্যারেজ করা রয়েছে, সেখানে গাড়ি রাখতে হবে, এখান থেকেই হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যেতে হবে। এখানে মোটামুটি অনেক পুলিশ ফোর্স টোর্স রয়েছে। এমনি বনগাঁ লোকালিটির মধ্যে যারা রয়েছে, যাদের বাড়ি, তাদের এখান থেকে কোনো টোকন দিয়ে দেওয়া রয়েছে এবং তারা সেই টোকন দেখিয়ে ভেতরে যেতেও পারছে, বারও হতে পারছে। কিন্তু বাইরে থেকে কেউ যদি গাড়িতে করে আসে ঠাকুর দেখতে, তো তারা হচ্ছে ভেতরে যেতে পারছে না। তাদের রীতিমতো এখানে গাড়ি পার্কিংয়ে রেখে তারপর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, বা এখান থেকে টুকটুকি গাড়ি রাখা রয়েছে, সেগুলোতে করে ভাড়া করে তোমরা ভেতরে যেতে পারো। কিন্তু বাইরের গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না। এটা কেন নিয়ম করলো? এখান থেকে কিন্তু ঠাকুরের মানে প্যান্ডেলগুলো দুর্গাপুজোর, সেটা কিন্তু অনেক দূরে দূরে। কিন্তু দেখা যাক ফাইনালি আমরা কি করতে পারি। গাড়ি নিয়ে তো ভেতরে ঢোকা যাবে না। তো তাই যাই হোক, গাড়ি নিয়ে যেহেতু ভেতরে ঢোকা যাবে না, তারপরে একজন বলে দিল যে ভেতর থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আপনারা যান, তো কিছুটা দূর আপনারা গাড়ি নিয়ে যেতে পারবে। তো সেই রকমই কিছুটা দূর যাতে আরেকটু এগিয়ে যেতে পারি, এতটা তো হাঁটা সম্ভব না, যেহেতু আমার মেয়ে ছোট, ও তো হেঁটে হেঁটে যেতে পারবে না। তো তার জন্য ভেতরের একটা রাস্তা দিয়ে শর্টকাট করে এখান থেকে আসলাম। যতটা গাড়ি নিয়ে মোটামুটি আমরা যেতে পারি ততটাই যাওয়ার চেষ্টা করছি। তো ঠাকুর দেখতে এসেছি, না দেখে ফিরে গেলে কেমন লাগে। তো যাই হোক, এখানে কাছাকাছি গাড়িটা রাখার ব্যবস্থা করেছি, তারপরে হচ্ছে ঠাকুর দেখতে এসেছি। এখানে প্রচণ্ড ভিড় আর অনেক অনেক লাইন। তো যাই হোক, লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবার এই যে সবচেয়ে বড় প্যান্ডেল এটাই হয়েছিল। তো এটা হচ্ছে ওপরে উঠে প্যান্ডেলটা দেখতে হচ্ছে, খুবই সুন্দর করেছিল। আমি তো জানতামই না যে বনগাঁয় এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এত সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর করে, আমি জানতামই না। কিন্তু আমার বর বলল যে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল করে এবং ঠাকুর হয়, কোনো বছরই তো যায় না, তো চলো এবার যাই। তো তাই জন্যই বনগাঁয় ঠাকুর দেখতে আসা। আর এসে দেখলাম, হ্যাঁ সত্যি অপূর্ব সুন্দর সব প্যান্ডেল, অপূর্ব সুন্দর সব ঠাকুর, খুবই ভালো লাগলো। ভিড়ও প্রচণ্ড ছিল, এটা অনেকটা উঁচুতে উঠে দেখতে হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এবার কিন্তু হাঁটাই স্টার্টিং করতে হবে, কারণ গাড়িটা ওখানেই রাখা রয়েছে, ওখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ওখানে গাড়ি রেখে তারপর মোটামুটি হেঁটে হেঁটেই যে কটা ঠাকুর দেখতে হবে দেখতে হবে। তো দেখে বুঝতেই পারছো মোটামুটি বেশিরভাগ লোকই সব হেঁটে হেঁটে দেখছে, যারা বাইরে থেকে এসছে। আর যাদের লোকালিটির মধ্যে বাড়ি তারা তো গাড়িতে নিয়ে ঢুকতেই পারছে। তো এভাবেই বনগাঁয় ঠাকুর দেখাটা